হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব। তো তা হচ্ছে আমরা কিভাবে ওষুধের ক্রয় মূল্য জানতে পারি এবং ওষুধ কোন রোগের জন্য কোন ওষুধ সেবন করতে হবে এবং কোন প্রোডাক্টটি বা কোন ওষুধটি কোন ব্র্যান্ডে বা কোন কোম্পানিতে বাজারজাত করা হয়েছে। তো আমরা এই সম্পর্কেই জানার চেষ্টা করব। তা জানার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। আর প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা লিখব পেশেন্ট এইট। পেশেন্ট এইট, এই যে পেশেন্ট এইট। তো আমরা পেশেন্ট এইট সফটওয়্যারটি ইনস্টল করে নেব। তো আমরা এই পেশেন্ট এইট সফটওয়্যারের মাধ্যমে আমরা মেডিসিন বিষয়ে অনেক কিছু জানতে পারবো। এমনকি যে এই মেডিসিনটির দিনে কতবার খেতে হবে ওই সময়ে যে আমরা অ্যালার্ম সেট করেও আমরা ওষুধ খেতে পারবো যদি আমরা ভুলে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেওয়া আছে আর বিভিন্ন স্লাইডগুলো শেষ করলে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, বাংলা অথবা ইংলিশ করে নিলাম। ওকে, তো এখানে ডেটা ডাউনলোড হচ্ছে। তো এখানে কিছু ডাউনলোড হচ্ছে আর কি এই অ্যাপসের ডাটা। এখানে যদি ইনস্টল করার সময় আমরা কেউ ইংরেজি ভাষা সিলেক্ট করেও থাকি, এখান থেকে আমরা ইচ্ছা করলে বরাবর ভাষা পরিবর্তন করে নিতে পারবো। তো তার জন্য আমরা প্রথমেই চলে যাব ওষুধ সার্চ অপশনটিতে। ওষুধ সার্চ অপশনটিতে গেলে আমরা প্রথমেই মনে করেন এখানে আমরা নাপা লেখার সাথে সাথে ক্যাপসুল, ট্যাবলেট, ডোজ ইত্যাদি যা আছে সব এখানে আপনারা দেখতে পাবেন। তো আমরা স্বাভাবিকভাবে যেমন নাপা রিপিট এই ওষুধটির প্রাইস জানতে চাই বা গুণাগুণ জানতে চাই। যেমন এই নাপা রিপিট 500 mg এটার ব্যবহার সমূহ, এখান থেকে চাইলে আমরা ব্যবহার সমূহ জানতে পারি। এখানে যে ব্যবহার সমূহ সব কিছু ডিটেলস কত সুন্দরভাবে লেখা আছে, এখানে আমরা ব্যবহার সমূহ জানতে পারি। দেন হচ্ছে আমি কিভাবে এটা গ্রহণ করব, মানে প্রয়োগ বিধি, আমরা এখান থেকে প্রয়োগ বিধিও জানতে পারবো। দেন হচ্ছে ডোজ, এটা কি ডোজ আকারে নিতে হবে না কিভাবে নিতে হবে, এটা হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। দেন হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আমরা জানি সব ওষুধেরই কম আর বেশি সাইড এফেক্ট আছে, তো সেই ওরকমভাবে এই ওষুধেরও একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো এগুলো আমরা জানতে পারবো। দেন হচ্ছে সতর্কতা ও সতর্কবাণী, তো এখানে সতর্কতামূলক কথা বলছে। দেন হচ্ছে ওভারডোজ, অতিরিক্ত সেবন করলে বা অতিরিক্ত খেলে কী হতে পারে, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না, প্যাক সাইজ এবং প্রতি পিসের দাম। তো এখানে হচ্ছে প্রতি পিসের দাম 0.80 মানে 80 টাকা, 80 টাকা আর কি, মানে 0.80 টাকা বা 0.80 পয়সা। তো আমরা এখান থেকে এভাবে এই ওষুধ সম্পর্কে সম্পূর্ণ বিবরণী জেনে নিলাম। দেন হচ্ছে মনে করেন যে এই ওষুধটা আমার প্রতিদিন খেতে হবে বা এই ওষুধের নামটা আমি যে কোনো সময় ভুলে যেতে পারি বা রেগুলার ইউজ করতে হয়, তার জন্য আমরা এখানে স্টার চিহ্নতে আমরা স্টার দিয়ে যদি রাখি তাহলে এটা হচ্ছে আমার ওষুধে সিলেক্ট হয়ে থাকবে। আমার ওষুধে আমার একটি ফাইল আছে, তো এখানে আমরা দেখাচ্ছি, এখানে সিলেক্ট করে নিলাম। তো দেন হচ্ছে এইভাবে যে কোনো ওষুধের প্রাইস ইত্যাদি ইত্যাদি আপনারা জানতে পারবেন। যেমন এই যে নাপা এক্সট্রা প্রাইস, এভাবে প্রয়োগ বিধি ব্যবহার বিধি সব কিছু দেওয়া আছে। এই যে 2 টাকা 50 পয়সা একটা প্রাইস। তো এভাবে আমরা চাইলে যে কোনো ওষুধের প্রাইস জানতে পারবো, নো ইস্যু, কোনো সমস্যাই নাই। তো এখান থেকে আমরা চলে গেলাম এখানে আমার ওষুধ বলতে এখানে বোঝানো হচ্ছে যে যেটা আমরা ওষুধ থেকে সিলেক্ট করি। এই যে যেমন ওই ওষুধটা নাপা রিপিট, এই ওষুধটা আমরা সিলেক্ট করেছিলাম, তো এটা এখানে আইসা রয়েছে। তো এখান থেকে এভাবে সিলেক্ট করা যায়। দেন হচ্ছে ওষুধের মূল্য, এখান থেকেও আবার
পরিমাপ অনুযায়ী ওষুধের প্রাইস জানতে পারবেন। যেমন এখানে যদি আমরা কত কত ওষুধ কিনবো ওগুলো যদি আমরা সিলেক্ট করি, যেমন প্লাস আইকনের চিহ্নতে ক্লিক করলাম, এখানে আবার দিতে পারবো আমার ওষুধের তালিকা, যে আমার ওষুধের তালিকায় কি কি ওষুধ আছে ওগুলোর প্রাইসও জানতে পারবো। দেন হচ্ছে আবার ওষুধ যুক্ত করুন, এখান থেকে আবার ওষুধ যুক্ত করতে পারবো। যেমন আমরা এখান থেকে ওষুধ যুক্ত করি, এখানে লিখলাম এখানে যেমন লিখলাম সরাল ট্যাবলেটটি, এই ট্যাবলেটটির পরিমাণ একটি, প্রাইস হবে 1 টাকা 66 পয়সা। সো আমরা এখান থেকে এভাবেও প্রাইস জানতে পারি। আবার অনেকগুলো অ্যাড করেও প্রাইস জানতে পারবো, টোটাল মোট প্রাইস কত হচ্ছে। হেলথ টিপস, এখানে বিভিন্ন হেলথমূলক টিপস পেয়ে যাবেন। ওষুধের অ্যালার্ম, তো আমরা চাইলে এখান থেকে ওষুধের অ্যালার্মও সিলেক্ট করে দিতে পারি। যেমন এখানে যে ওষুধ খামো ওই ওষুধটি নাম লিখবো, এবং ওষুধটি দিনে একবার না দিনে 2বার না প্রতিদিন, এখান থেকে ওইটা সিলেক্ট করে নিতে পারবো। দেন হচ্ছে যদি একবার হয় কয়টা বাজে খামো, সকাল 8টা না 10টা, আমরা এখান থেকে টাইমও সিলেক্ট করে দিতে পারি। ওই সময় অনুযায়ী আমাদেরকে অ্যালার্ম দেবে, বা সপ্তাহে একদিন হলে এখান থেকেও সিলেক্ট করে দিতে পারি। চার্জ এবং ক্যালকুলেটর, এখান থেকে আমাদের বয়স অনুযায়ী সকল কিছু জানতে পারবো। যেমন আদর্শ ওজন ক্যালকুলেটর, এখান থেকে মনে করেন যে একজনের ওজন হচ্ছে পুরুষ মানুষের 5 ফুট 6 ফুট 7 ইঞ্চির জন্য কতটুকু ওজন দরকার, 6 ফুটের জন্য যেমন আদর্শ ওজন ক্যালকুলেটর, এখান থেকে আমরা বিভিন্ন হাইট সিলেক্ট করে দিতে পারি। যেমন 5 ফিট 4 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চির জন্য ওজন দরকার হচ্ছে 59 কেজি, দেখতেই পারতেছেন। তো দেন হচ্ছে আমরা মহিলাদের জন্য ওজন সিলেক্ট করতে পারি 5 ফিট 2 ইঞ্চি, 2 ইঞ্চির জন্য কতটুকু ওজন দরকার, 50 কেজি ওজন দরকার মহিলাদের জন্য। তো এভাবে আমরা বয়স অনুযায়ী হাইট অনুযায়ী ওজনও বের করে নিতে পারবো। দেন হচ্ছে এখানে বিএমআই ক্যালকুলেটর, এখানে একটা প্রসেস আছে। দেন হচ্ছে আবার ডেলিভারি তারিখ, এখান থেকে আপনারা মানে দেখতে পারতেছেন বিভিন্ন জিনিস আছে, ওগুলো অনুযায়ী টাইম নির্ধারণ করে এখান থেকে ডেলিভারি টাইমও জানতে পারবেন। তখন হচ্ছে আবার ওজনের তালিকা, এখানে ওজনের তালিকারও ফুল লিস্ট দেওয়া আছে। তো দেন হচ্ছে মহিলাদের জন্য ওজনের তালিকা। এভাবে আমরা এখান থেকে অনেক ইনফরমেশন জানতে পারি। মেন টপিক্সটা হচ্ছে আমরা এখান থেকে ওষুধের মূল্য জানতে পারি। তো আমরা এখানের পাশাপাশি আরও অন্যভাবেও ওষুধের মূল্য জানতে পারি একটি ওয়েবসাইট দিয়ে। তো আমরা এখন চলে যাব ওই ওয়েবসাইটে। আমরা হয়তো বা কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে পারি, অথবা গুগল থেকেও সিলেক্ট করে নিতে পারি, গুগল থেকেও ব্রাউজ করতে পারি। তো আমরা গুগলে গিয়ে যদি লিখি মিট এক্স, তো এখানে চাইলে আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, যেমন মিড এক্স। এখান থেকেও চাইলে আমরা ওষুধের মূল্য জানতে পারি। যেমন এখান থেকে যদি আমি একটা ওষুধের মূল্য জানি, আসলে আমি ওরকম কোনো ওষুধের নাম জানি না, এই জন্য বারবার না পাই আসতেছে। যেমন নাপা, এখানে এটা হচ্ছে ডোজ, এখানে হচ্ছে এটা ট্যাবলেট, এভাবে আপনারা দেখলে বুঝতে পারেন এটা হচ্ছে বড়ি। তো নাপা এক্সট্রা 50 মিলিগ্রামের বড়ির দামটা আমরা জানলাম। তো জানার জন্য এখান থেকেই ক্লিক করলে এই যে ইউনিট প্রাইস, এখানে প্রতি পার পিসের প্রাইস দেওয়া আছে। তো এইভাবে চাইলে আমরা এখান থেকে প্রাইস জানতে পারি খুব সহজে, খুব ইজিলি ভাবে। তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি বিন্দু পরিমাণ আপনার উপকারে আসে থাকে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।